হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে বিজ্ঞান আর্ট। তো এটা হচ্ছে মাইটোসিসের বিভিন্ন ধাপ। মাইটোসিসের বিভিন্ন ধাপ। আর এই তো আমি একটা বইও নিয়েছি। তো এই বইটাকে আমি পুরোটা কপি করছি এই জায়গায়। আমি জানি না আমি কেমন কপি করতে পারছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হইতেছে আমি অনেকটা ভালো কপি করছি। আপনারা দুইটার সাথে মিলিয়ে দেখেন, এক একটা ধাপ আমি দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে এই যে ডিম্বাণুর ধাপটা, তো সেকেন্ড হচ্ছে এইটা, থার্ড এটা, ফোর্থ এটা, ফিফথ এটা, আর সিক্সথ এটা। তো আর এটা যদি দেখাই আমি বইয়েরটা, তাহলে যে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, আর এটা সিক্সথ। এই জায়গায় সবগুলো সাপেক্ষে অনেক ডিটেলস লেখা আছে। এগুলো আমি লিখি নাই, কারণ এগুলো আমি আলাদা আলাদা পেজে লিখবো। আর এই পেজে লেখাটা সম্ভব না, এটার জন্য আমি পরের পেজে লিখবো। আর এটা হচ্ছে আমার স্কুলের অ্যাসাইনমেন্ট। তো কালার কম্বিনেশনটা প্রচণ্ড ভালো এসেছে। আমার কাছে মনে হতেছে যে বেস্ট কালার হয়েছে। এটা হয়তো ক্যামেরায় কিছুটা এই কালারটা সাদা দেখা যাচ্ছে, কিন্তু এই কালারটা ভিতরে এই প্রধান রঙটা হচ্ছে এটা, কিন্তু ফোনেও অনেকটা দেখা যাচ্ছে সাদা টাইপ, কিন্তু এটা সাদা না। এটা হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে এটা কী কালার রঙ। তো একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রধান রঙটা কি। এটার প্রধান রঙ হচ্ছে এটা ক্যামেরায় সাদা দেখাচ্ছে, বাট এটা কিছুটা কি কালার বলা যায়। তো এই জায়গায় তো আছে এই কালারটা, এই কালারটাই জাস্ট একটু গাঢ় করে দিয়েছে। তো এখানে প্রধান রঙগুলি বা এই জায়গায় কী কী ইউজ হয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। ফার্স্টে এটা না, এই কালারগুলো ইউজ হয়েছে। আমার নতুন রঙগুলো দিয়ে আমি করি নাই, কারণ আমার পুরান রঙগুলা কিছু কিছু রঙ আছে, এটার জন্য 3-4টা কালার আছে পুরান। তো এই দুইটা। এরপরে আছে আমার এই ব্যাগের মধ্যে তো এটার মধ্যে আমার লাগছে এই ব্ল্যাক পেনটা, যেটা দিয়ে আমি এই যে ভিতরে যে কালো কালো গুটি গুটি এগুলো থাকে আমি তোমাদেরকে দেখাই স্পষ্টভাবে। এই যে এগুলো লাগছে। দেন আরও জিনিস লাগছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার নিজের ড্রয়ার, যেটার মধ্যে আমি সব জিনিসপত্র রাখি। তো এই তো আমার নতুন এটা আর্ট প্লেট। তো এইটা থেকে একটা মার্কার নিচে মাঝখানে লেখার জন্য। তো এই কালারটা ব্যবহার হয়েছে এখানে। তো চলো আর কি কালার ব্যবহার হয়েছে সেগুলো আমি দেখাই তোমাদেরকে। তো এইখান থেকে আমার এই প্যালেট থেকে আমি কালো কালার রঙটা অ্যাডজাস্টেবল করছি। আমি তোমাদেরকে দেখাবো কোন রঙটা কোন জায়গায় অ্যাডজাস্ট করছে। তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটা নেব। এই তো ব্ল্যাক কালারটা, তো এগুলো এক সাইডে রাখি। তো আমার এই জায়গা থেকে আমার ব্ল্যাক কালার গ্লিটার পেনটা লাগবে। আর হচ্ছে এই জায়গা থেকে এই কাটা কম্পাসটা লাগবে গোল করার জন্য। তো আমি সত্যি বলতে আমার এই জিনিসগুলো লাগছে। এখন আমি দেখাই এই জিনিসগুলো আমি আমার এই আর্টটার মধ্যে কোন জায়গায় ব্যবহার করছি। তো ফার্স্টে যদি আমি বলি তাহলেই বলবো আমি
একটা বোতলের মুখা দিয়ে আমি এটাকে কিছুটা গোল বানিয়ে পরে পুরাটা গোল বানাবো। বানানোর পরে উপরের সাইড থেকে একটু ডিম বানানোর মতো আর একটু করে দেবো, রাউন্ড করে দেবো, তাহলে এই ডিমের মতো জিনিসটা হয়ে যাবে। তো এটাও এরকম হয়েছে, এটা হয়েছে এরকম, এটা দেন এটা আমি আমার নিজের হাতে বানিয়েছি। এটা সবচেয়ে কম সময় লাগছে, জাস্ট এভাবে দিবেন আর এভাবে করে দিবেন। দেন এইটা হচ্ছে ক্লাস 8-এর বই। দেন এরপর যদি আমি রঙের প্রাধান্যটা বলি তাহলে দেখেন এই জায়গায় কিন্তু কোনো সাইড দিয়ে কোনো ব্ল্যাক কালার পেন ইউজ করা হয় নাই, বাট আমি ব্ল্যাক কালার পেনটা ইউজ করছি আমি এই জায়গায়, এই যে এইগুলোর ভিতরে, আর এইগুলোর ভিতরে ইউজ করছে। বাট এই যে এই সাইড দিয়ে যে একটা কালার আছে না, এই জায়গায় আমি কমলা কালারটা অ্যাডজাস্টেড করছি, কারণ এটা অনেকটা গাঢ় প্রাধান্য রঙটা হয়, যেরকম গাঢ় হয় আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি যেন তোমাদের সুবিধা হয়। তো এরপরে এই কালারটা দিয়ে, যেটা আমি ফার্স্টে বলছিলাম, এই কালারটা দিয়ে এটার ভিতরটা এই যে এভাবে রং করে দেবা, ভিতরটা শুধু, আর কোনো জায়গায় না। দেন আবার এই কমলাটা আর এই দুটো রং দিয়ে মিক্স করে এই মাঝখানের গোলগুলো দিবা, কারণ এই কালারটা একটু গাঢ় হবে। দেখে নাও তোমরা, এই যে দেখো এই কালারটা থেকে এই কালারটা কিন্তু অনেকটা গাঢ় হয়, এটার জন্য আর কি বললাম। আর এই মার্কারটা, এটা কিন্তু টিয়া কালার মার্কার, এটা দিয়ে কিন্তু আমি এই লেখাটা লিখছি যে মাইটোসিসের বিভিন্ন ধাপ, এটা দিয়ে লিখছি হলো এটা, কারণ মাঝখানের দেখো এটা আছে, বিভিন্ন ধাপের মাঝখানে কিন্তু এটা আছে, সো এটার জন্য এটা দিয়ে লিখছি। আর যদি গ্লিটার পেনের যদি কথা বলি তাহলে আমি কিন্তু এই পেন দিয়েও লিখতে পারতাম, এই যে এই তীর চিহ্নগুলি, দেন আমি তীর চিহ্নগুলি গ্লিটার পেন দিয়ে দিছি, কারণ এটা দেখতেও সুন্দর লাগে, চিকচিক করে। আবার এটা মানে এইগুলা পেন দিয়ে দিলে কি অনেক চিকন হয়ে যায়, এটার জন্য আমি এইগুলা দিই নেই, সো গ্লিটার পেনটা ইউজ করছি। আর যদি আমি বলি যে ব্ল্যাক কালার পেনটা দিয়ে আমি কী করছি, সো এটা দিয়ে আমি করছি যে আমি দেখাই তোমাদেরকে, এই যে এই গোলগুলোর সাইডে হালকা হালকা একটু ভরাট করে দিছি, কারণ এদিকে দেখো তোমরা, আমি জানি না লাইট কতটুকু পড়তেছে, আলহামদুলিল্লাহ যদি ভালো পড়ে তাহলে ভালো। তো এই যে একটু সাইড দিয়ে করে দিছে, তো আমিও সেম করার চেষ্টা করছি। দেন এখন যদি সর্বশেষ জিনিসটা বলি তাহলে হচ্ছে আমার এই পেনটা আমাকে অনেক কার্যকারী দেয়, যেটা হচ্ছে আমাকে সব কিছুর অ্যাসাইনমেন্টে যে ডিজাইনগুলি থাকে সেই ডিজাইনগুলো সাইডে মানে ফুল আঁকানোর পরে এটা দিয়ে, এই কলমটা দিয়ে আমি করে দিতে পারি, আঁকিয়ে পরে রঙ করা যায়, কারণ এগুলো করলে কি অনেক সুন্দর লাগে। সো এটার জন্য আমি এই যে ছোট ছোট এইগুলি, এই যে এগুলো কালো কালি দিয়ে লিখছি, আঁকাইছি। তো এই যে আমি জানি না অনেক কেমন ক্লিয়ার আসতেছে, বাট অনেকটা ঝাপসা আসতেছে, তো মানায় নিও, কারণ অনেকটাই ঝাপসা আসতেছে আমার মতে। তো আমি জানি না তোমাদের মতে কেমন আসতেছে, কিন্তু আমার মতো একটু ঝাপসা আসতেছে। তো তোমরা যারা এইটে পড়ো তাদের জন্য আমি বলবো যে এরকম করে তোমরা আঁকিও, দেখবে বেস্ট হবে আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো দিয়ে। দেন এটা কিন্তু একটা 8-এর বই, তোমরা আবার মনে করো না 6-এর বা 7-এর বই, এটা কিন্তু 8-এর বই, আমি তোমাদেরকে সুবিধার্থে দেখিয়ে দিলাম। দেন এটা হচ্ছে বিজ্ঞান 8ম শ্রেণী অনুসন্ধানী পাঠ। তো আজকের ভিডিও এইটুকুই, আল্লাহ হাফেজ, বাই।